এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু মৌল মিছিল হচ্ছে। সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একাধিক নেতা নেত্রীরা উপস্থিত আছেন। আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি পলাশ রায়, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ছাড়াও একাধিক নেতা নেত্রীরা। দাদা কি বলবেন আজ এই মিছিল নিয়ে, কি বলবেন আজ? দেখুন, আপনারা জানেন, ইতিমধ্যে অবগত হয়েছেন যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটা নৃশংস জঙ্গি হামলা ঘটেছে। সেই জঙ্গি হামলাতে আমাদের ভারতবর্ষে 57 জন নাগরিক তারা শহীদ হয়েছেন, প্রাণ হারিয়েছেন। তো আমরা সেই সমস্ত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আত্মার শান্তি কামনায় আজকে একটা মৌন প্রতিবাদ মিছিল করছি, মোমবাতি মিছিল করছি আরামবাগ গুয়াহাটি মোড় থেকে আরামবাগ ফুটবল মোড় করছি। এবং এই মিছিলের মধ্য দিয়ে আমরা যেমন সেই সমস্ত নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করছি, সেই শান্তি কামনার সঙ্গে সঙ্গে আমরা দেশের যে স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে এই বার্তা দিতে চাই যে আজকে দেশের নিরাপত্তা কোথায়, কাশ্মীরের নিরাপত্তা কোথায়, এই প্রশ্ন আমরা এই মিছিল থেকে আজকে তুলছি। আমরা শুনলাম যুবনেতা শেখ শাহনাজের বক্তব্য। দেখতেই পাচ্ছেন এখানে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি। গৌরাটি মোড় থেকে শুরু করে ইতিমধ্যেই মিছিলটি নেতাজি স্কোয়ারে এসেছে এবং শহীদদের স্মরণে মোমবাতি মিছিল চলছে। আমরা দেখাচ্ছি ছবিটা, সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ ছবি দেখাচ্ছি। এখানে প্রাক্তন সহ সভাধিপতি মেহবুব আছেন। মেহবুব, কি বলবেন এই মিছিল? আমাদের এই যে মৌন মিছিল আরামবাগে আমাদের তৃণমূল যুব সংগঠনের তরফ থেকে এই মোমবাতি নিয়ে একটা মৌন মিছিল, এবং এই মৌনতার মধ্যে একটা তীব্র প্রতিবাদ এবং আবেদন। প্রতিবাদ, এই নিষ্ঠুর হত্যালীলা কেন হচ্ছে? নিরীহ 28 জন পর্যটক কেন খুন হলো? কিভাবে খুন হলো? কেন? যেখানে কাশ্মীরে বলা হচ্ছে শান্তি বিরাজ করছে, সেখানে ইলেকশন হয়ে গেল, বিধানসভা নির্বাচন হয়েছে, 370 হয়েছে, অত্যন্ত শান্তি বিরাজ করছে এবং প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যেখানে মিলিটারি আছে, অথচ দেখা গেল পহেলগামে কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই। কেন? এর উত্তর আমাদের কাছে নেই। এর সমস্ত সত্ত্বেও আমাদের অনেক প্রশ্ন, যে সামনে বিহার ইলেকশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইলেকশন, সেই হিন্দু, সেই খ্রিস্টান, সেই দলিত, সেই মুসলিম ইত্যাদি ইত্যাদি সমস্ত কথাবার্তাগুলো বলে একটা জাতির একটা বিন্যাস তৈরি করে নির্বাচন করে, ঠিক আছে, রাষ্ট্রশক্তি তাদের হাতে কায়েম করার জন্য। যাই হোক, আমরা এই মৌনতার মধ্যে প্রতিবাদ করছি এবং রাষ্ট্রশক্তির কাছে, নরেন্দ্র মোদী সরকারের কাছে আমরা আবেদন করছি, তীব্রভাবে আবেদন করছি এর একটা ব্যবস্থা করতে। এই জঘন্য হত্যালীলা যারা সংগঠন করেছে তাদের আমরা ফাঁসি চাই, বিচার চাই। তারা যদি পাকিস্তানে হয়, যেমন এর আগে হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি যা খুশি করা, ঠিক আছে, আর ষড়যন্ত্র যদি হয়, এর আমরা বিচার। তো সেই মৌনতার মধ্যে দিয়ে আমরা আজকে মোমবাতি মৌন মিছিলের মধ্যে দিয়ে সেই যারা পর্যটক মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা, তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ এবং বিচার আমরা চেয়ে আমরা শুনলাম হুগলি জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি মেহবুব রহমানের বক্তব্য। আমরা লাইভ দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন। এই মুহূর্তে মৌল মিছিলটি আরামবাগের নেতাজি স্কোয়ারে এসে শেষ হয়েছে, সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি লাইভ। সেই ছবিটা সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা। এখানে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি পলাশ রায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকের মিছিল নিয়ে কি জানাবেন? কাশ্মীরে পেহেলগাঁও জঙ্গি আক্রমণ হয়েছে পর্যটকদের উপর, যার জন্যে আমরা পুরোপুরি স্তম্ভিত এবং শোকাস্তব্ধ। তারই জন্য আজকে আমরা এই পর্যটকদের আত্মার শান্তি কামনায়
এবং ওনাদের পরিবার বর্গকে সমবেদনা জানাতে আজকে আমরা আরামবাগ গৌরাটি মোড় থেকে আমরা এই হসপিটাল মোড় নেতাজির মূর্তির পাদদেশ পর্যন্ত আজকে আমরা একটি মৌন মোমবাতি মিছিল আমরা করলাম। এর সাথে সাথে আমরা এই যে নৃশংস জঙ্গি আক্রমণ এর বিরুদ্ধে আমরা কড়া অ্যাকশান, আমরা পাল্টা অ্যাকশান চাইছি। সারা ভারতবর্ষে আজকে এর পাল্টা বদলা চাইছি এর বিরুদ্ধে। কি মনে হচ্ছে বদলা হবে? দেখুন, আমাদের প্রথমে এই জায়গায় একটি প্রশ্ন আছে, যে জায়গায় ঘটনাটা ঘটেছে কাশ্মীরের পেহেলগাম, সেটা একটি গুরুত্বপূর্ণ পর্যটক স্থল। প্রতিদিন 2000 পর্যটক ওখানে জমায়েত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গা অরক্ষিত কিভাবে থাকলো, এটা অবশ্যই আমাদের কাছে প্রশ্ন। তা সেই জায়গায় আজকে আমরা ভারতবাসী হিসেবে যে আমরা কোনো কথা চাই না, আমরা কাজে দেখতে চাই, যে এর বিরুদ্ধে পাল্টা অ্যাকশন যাতে আমরা দেখতে চাই। আজকে ভারতবর্ষে সারা ভারতবর্ষের মানুষ এর পাল্টা দেখতে চাই। আমি শুনলাম যে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের যে যুব সভাপতি পলাশ রায় কিন্তু বলছে এর পাল্টা জবাব চাই। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, আমরা বক্তব্য শোনাচ্ছি এবং দেখুন এখানে মোমবাতি জ্বালানো হচ্ছে। একটু বলছি, কি বলবেন, কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি বলতে, যে নক্কার জন্য ঘটনা কাশ্মীরে ঘটে গেছে, কিছু মানুষ যারা বেড়াতে গিয়েছিলেন পর্যটক, তাদেরকে নৃশংসভাবে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে এবং তারা তাদের এই বেড়াতে যাওয়ার আনন্দটা নিরানন্দে পরিণত হয়েছে। গভীর হতাশা, তাদের পরিবারের সমস্ত মানুষরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং সেইটা জঙ্গি হাঙ্গামা যদি হতো এটা বিশ্বাসযোগ্য ছিল, তবু এতদিন এত জঙ্গি হাঙ্গামা হয়েছে। কিন্তু এবারে নতুন একটা নাটক শোনা যাচ্ছে যে যারা মেরেছেন তারা নাকি প্রত্যেকটা যারা হত্যাকারীকে নাকি জিজ্ঞাসা করেছেন আপনি হিন্দু না মুসলমান, যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেছেন। এটা সম্ভব কখনো? তারা বলবে এবং যে ঘটনা ঘটেছে তার প্রমাণ চলছে। যারা বলছেন, যারা গেছিলেন তারা কিন্তু, এবং যদি বলে থাকেন যে শুধু মুসলমানদেরকেই বেছে বেছে যারা মুসলমানরা তারা হিন্দুদেরকেই মেরেছেন, একজন মুসলিম পর্যটকও কিন্তু মারা গেছে, তাহলে সেই উত্তরকে। আর যেখানে কাশ্মীরের মতন একটা স্পর্শকাতর জায়গায়, যেখানে ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল যে জঙ্গি হাঙ্গামা হতে পারে, সেখানে নেতামন্ত্রীদের কেন্দ্রীয় বারণ করা হয়েছে যে কেউ যাবেন না কাশ্মীর। সাধারণ মানুষকে, পর্যটককে কি জিজ্ঞাসা করা উচিত ছিল? বারণ করা উচিত ছিল না? সেখানে তাদেরকে বারবার তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তারা কি ভাবছেন? আর একটা অযোগ্য, আমার তো মনে হয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার কোনো যোগ্যতাই নেই কাশ্মীরের মতন এইরকম জায়গা যেখানে প্রায় প্রতি বছরই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে। সেখানে সেনাবাহিনী কোথায় ছিল যখন নির্বিচারে একটা বাচ্চা ছেলে পর্যন্ত একটা খেলনা টয় বন্ধু নিয়ে যেতে পারে? সেখানে এতগুলো আগ্নেয়াস্ত্র নিয়ে 26 জনকে পরপর মেরে দিল, সেখানে তাদের কিচ্ছু কোনো দেখাই গেল না সেই সামরিক বাহিনী। এবং মৃত্যুর পরে যারা হাত বাড়িয়ে দিয়েছিল সাহায্য, তারা কিন্তু ওখানকারেরই মানুষ, কেউ হোটেল ব্যবসায়ী, কেউ ওখানকার মুসলমান, তারা বরঞ্চ হিন্দুদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন যে আপনারা কেউ চিন্তা নেই, আমরা বিনা পয়সায় আপনাদেরকে হোটেলে নিয়ে যাব, বিনা পয়সায় জল দিচ্ছি, বিনা পয়সায় খাবার দিচ্ছি। এইটাই ভারতবর্ষের কালচার, এইটাই সংস্কৃতি। আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি শুধু নয়, এটা গোটা ভারতবর্ষের সংস্কৃতি, যে হিন্দু মুসলমান যে যেখানে যার ধর্ম আলাদা আলাদা হতেই পারে, কিন্তু আমরা সকলের সাথে মিলেমিশে থাকি। আজকে তারা বারবার বলছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আজকে কাশ্মীরের যে রুজি রোজগার সাধারণ মানুষের, তাদের বাচ্চাদের লেখাপড়া সবটাই কিন্তু এই সমস্ত পর্যটকদের জন্য। এইভাবে যদি আতঙ্ক সৃষ্টি করা হয়, আর বাঙালিরা বেশিরভাগ কিন্তু ভীষণ বেশি ভ্রমণ পিপাসু, তারা প্রতি বছর হাজার হাজার মানুষ যান। এই যে একটা ভয়ের ভীতির একটা বাতাবরণ সৃষ্টি করে দেওয়া হলো, এটা শুধুমাত্র আমার মনে হয়, আমার ব্যক্তিগত যে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, সেইটার পরিকল্পিত এটাকে করা হয়েছে। কোনো দিন এটা হতে পারে না। তবে আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের যে যুব যুব তরফ থেকে আমরা এই মিছিল করেছিলাম, মোমবাতি মিছিল।
তাদের আত্মার শান্তি কামনায় যারা প্রাণ হারিয়েছেন 26 জন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমরা নীরবে একটা মৌন মিছিল মোমবাতি নিয়ে করেছি। আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারবর্গকে আমাদের সমবেদনা জানাচ্ছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।